হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইতিহাসের সেকেন্ড টার্মের পরীক্ষার প্রশ্নপত্র দেব। তোমরা এই প্রশ্নপত্রটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, মাঝখানে ছেড়ে দেবে না। আর প্রশ্নগুলো খাতায় লিখে নেবে আর তোমরা চটপট উত্তরগুলো করে নেবে। এর ফুল মার্কস হচ্ছে 25, সময় 50 মিনিট। কেমন? ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি আরও এ ধরনের ভিডিও তোমাদেরকে দেব। আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্নগুলো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে করে আছে 5টা। মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল, তো অপশন দেওয়া আছে বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। তারপরে 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষে মারা গিয়েছিল। তোমাদের অপশন 3টে করে দেওয়া আছে, তোমরা নিজেরা প্রশ্নের উত্তরগুলো করে নেবে। পারবে, তোমরা নিশ্চয়ই পারবে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। প্রশ্নের উত্তরগুলো তোমরা করে নেবে, খাতাতে লিখে রাখবে। উলগুলান শব্দটি যুক্ত সাঁওতাল বিদ্রোহের সঙ্গে, মুন্ডা বিদ্রোহের সঙ্গে না কোল বিদ্রোহের সঙ্গে। তারপর দেখো নাট্যভিন্ন নিয়ন্ত্রণ আইন জারি করেন লর্ড রিপন, লর্ড নর্থব্রুক, লর্ড ডালহৌসি। তারপর দেখো 2-1 কথায় উত্তর দাও। জাতীয়, এটা হচ্ছে 4 নম্বর আছে 1-1 করে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ সালে। মজবাপুরে কিংসফোর্ডের গায়েতে কারা বোমা ছোড়েন? সব কমন প্রশ্ন, তোমরা সব পারবে। উত্তরগুলো তোমরা নিজেরা খাতায় লিখে নেবে, চটপট লিখে নেবে, পরীক্ষায় পেরে যাবে, মুখস্থ করে নেবে। কেমন? বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন? দিগদর্শন ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। ঠিক না ভুল? নীল বিদ্রোহের একজন নেতার নাম বলো। তারপর দেখো 2-3টি বাক্যের সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টে, 2 নম্বর করে। সম্পদের বহির্গমন কাকে বলে? সব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু করবে। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? তোমরা বই থেকে উত্তরগুলো খুঁজে খুঁজে সব লিখে নেবে, তোমাদের নিশ্চয়ই পড়া আছে। নব্যবঙ্গ আন্দোলন কি? মহাবিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ বলেছেন? তারপর দেখো বাংলার 2জন বিপ্লবীর নাম লেখো। তারপর দেখো 6-7টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, 4 নম্বর করে আছে। বিংশ শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? তারপর একটা আছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের অবদান কিসের? কি ইম্পর্টেন্টই প্রশ্নে। ভারতের রেলপথ বিস্তারের সুফল ও কুফল আলোচনা করো। তোমরা নিজেরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, নিজেরা চটপট করে উত্তরগুলো লিখে নেবে। তোমরা সব পারবে, পড়া আছে সব তোমাদের। এগুলো পড়বে, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন নতুন সব ভিডিও দেব। আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম।